বেসিক লেভেলে ইংলিশ শেখার জন্য বেসিক ওয়ার্ড গুলো জানা খুবই ইম্পর্টেন্ট। বেসিক ওয়ার্ড মানে যেমন ধরো আমরা বাংলায় বলি না এখন, হ্যাঁ পরেরটা, হ্যাঁ না, মানে এই যে ওয়ার্ড গুলো, মানে এই ধরো হ্যাঁ, মানে তোমাকে কেউ কোনো প্রশ্ন করেছে তার উত্তরে তুমি হ্যাঁ বলে দিলে, তো কখন কোনটা ব্যবহার করবে, বা এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো রয়েছে। তো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তো আমি তোমাদের জন্য 50টা ওয়ার্ডের একটা সিট বানিয়েছি, 50 ডেলি ইউজ ওয়ার্ড, মানে যে ওয়ার্ড গুলো সব থেকে বেশি ব্যবহার হয়। তো আমি 50টা সেন্টেন্স তোমাদেরকে ক্লাসে শেখাতে চলেছি, এই 50টা ওয়ার্ডের উপরে ক্লাস নিতে চলেছি। বাট ইন টুডেস ক্লাস উই উইল লার্ন 25 ওয়ার্ডস, বিকজ তুমি যদি একবারে আমি যদি তোমাকে 50টা ওয়ার্ড বলে দিই, তুমি পারবে মনে রাখতে? ইটস ডিফিকাল্ট টু মেমোরাইজ 40 ওয়ার্ডস টুগেদার। সেই কারণে আমি তোমাদের কথা ভেবে ইন টুডেস ক্লাস উই উইল লার্ন 25 ওয়ার্ডস, এন্ড ইন মাই নেক্সট ক্লাস উই আর গোয়িং টু লার্ন 25 ওয়ার্ডস। ওকে, so hello everyone, this is Barnali here and you are watching me in Barnali classroom. তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। বাট ক্লাস শুরু করার আগে আমি তোমাকে একটা কথাই বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যত বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যত বেশি লাইক শেয়ার করবে, তত বেশি মোটিভেট হবো নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখো, আমরা ওয়ার্ড ছাড়া কিন্তু কোনো ইংলিশ বলতে পারি না। আমি এর আগে তোমাদেরকে জিরো লেভেল থেকে একটা ক্লাস করিয়েছিলাম, যেখানে প্রেপোজিশন, আর্টিকেল সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে বলেছিলাম। সেই রকমই তার পরের ধাপে আমি জাস্ট এটা করতে বলবো যে একদমই ডেলি ইউজ ওয়ার্ড যেগুলো রয়েছে সেইগুলোকে প্র্যাকটিস করো। তো আমি তোমাদেরকে জাস্ট একদম ধরে ধরে কোন ওয়ার্ডটা কখন কিভাবে ব্যবহার হয় এবং সেটার মানে কি বলবো, এবং তুমি যদি চাও তুমি সেটা নোট ডাউন করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। তো আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে নাও। নাও, নাও মানে হচ্ছে এখন। নাও মানে হচ্ছে এখন। নাওটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি কখন যাবে, তুমি তার উত্তরে বলতে পারো এখন। তো নাও, তোমার কিন্তু উত্তরটা পুরোটাই শেষ হয়ে গেল। মানে তোমার শুধু নাও বলে কিন্তু তুমি পুরো উত্তরটা বুঝিয়ে দিলে যে তুমি কখন যাবে নাও। বা তারা কখন বেরোলো, নাও মানে তারা জাস্ট এখন বেরোলো। বা এরকমও বলতে পারো আমি এখন লিখছি, নাও আই এম রাইটিং। আমি এখন ভিডিও করছি, নাও আই এম মেকিং ভিডিও। এবং তুমি এই নাও দিয়ে অনেক কিছু বলতে পারো। আমি এখন রান্না করছি, আই এম কুকিং নাও। আমি এখন খাচ্ছি, আই এম ইটিং নাও। বাট নাও হচ্ছে মেনলি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। তো নাও মানে হচ্ছে এখন। নাও মানে হচ্ছে এখন। তো নাও দিয়ে আরো অনেক সেন্টেন্স হয়। তো নাও দিয়ে মানে এখন দিয়ে তুমি কোন কোন সেন্টেন্স গুলো বলো সেগুলো আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। নেক্সট, নেক্সট আমি কি বললাম? নেক্সট। তো এই নেক্সট যখন বললাম, তো নেক্সট ওয়ার্ডটা কখন ব্যবহার হয় সেটা আমাদের জানা উচিত। কারণ আমি দেখো তোমাকে ওয়ার্ডটা না বলেই ফার্স্টে বললাম নেক্সট মানে পরেরটা। সো নেক্সট এর মানেই হচ্ছে পরবর্তী। তাহলে আমি যখন ধরো একটা ওয়ার্ড শেষ করছি তখন পরেরটা বলার জন্য আমি কি বলছি? নেক্সট। বা ধরো কোনো একটা সেন্টেন্স আমি বললাম, শুধুমাত্র ওয়ার্ডের ক্ষেত্রেই না, যখন কোনো সেন্টেন্স বললাম সেই সেন্টেন্সের পরে যখন পরের সেন্টেন্সটা বলবো নেক্সট। তো নেক্সট এর মানে হচ্ছে পরবর্তী। নেক্সট এর মানে হচ্ছে পরবর্তী। মানে এবার ধরো তুমি কোনো একটা তুমি হয়তো কোনো লাইনে দাঁড়িয়ে রয়েছো, তো তোমার পিছনে যে রয়েছে তাকে যখন ডাকা হবে তো তখন কি বলবে? নেক্সট। তো নেক্সট মানে হচ্ছে পরেরটা। বা আমরা এরকম বলি নেক্সট, তাহলে তোমার প্ল্যান কি, মানে পরে তাহলে তুমি কি করতে চাইছো। তো ধরো তোমার রেজাল্ট আউট হয়েছে, নেক্সট হোয়াট ইজ ইউর প্ল্যানিং। তো এরপরে তোমার প্ল্যানিং কি। তো নেক্সট মানেই হচ্ছে পরবর্তী। তো তারপরে কি রয়েছে দেখা যাক। এরপরে হচ্ছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে এক। এবার ওয়ানটা কখন আমরা ব্যবহার করি? ওয়ান হচ্ছে যখন ধরো তোমাকে কোনো নাম্বার বোঝানোর কথা বলা হচ্ছে, তখনও তুমি বলতে পারো ওয়ান। মানে তোমার কতগুলো দরকার? একটা দরকার। তো আই নিড ওয়ান অফ দিস, মানে আমার এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। তো ওয়ান হচ্ছে এক। বা এনি ওয়ান, আমরা দেখবি অনেক সময় বলি না এনি ওয়ান, সাম ওয়ান। এনি ওয়ান মানে হচ্ছে যে কেউ আসতে পারে। তো ওয়ান মানে হচ্ছে এক। নেক্সট রয়েছে ওয়ান্স। ওয়ান আর ওয়ান্স কিন্তু এক নয়। ওয়ান মানে এক, বাট ওয়ান্স মানে হচ্ছে একবার। ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার, মানে আমি একবার সেখানে গিয়েছিলাম। ওয়ান্স মানে হচ্ছে একবার। ওয়ান্স ইউ ক্যান আস্ক, মানে একবার তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো, বা তোমার একবার জিজ্ঞাসা করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওয়ান্স মানে হচ্ছে একবার। ওয়ান্স
আর ওয়ান, দুটোর মধ্যে ওয়ান মানে এক, কোনো নাম্বার বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়ানটা ব্যবহার করে থাকি। অ্যান্ড ওয়ান্স মানে হচ্ছে একবার, আমি একবার সেখানে গিয়েছিলাম, বা তুমি একবার জিজ্ঞাসা করতে পারো, তুমি একবার এখানে এসো, তো সেই ক্ষেত্রে আমরা ওয়ান্সটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে সিন্স। সিন্স মানে হচ্ছে যেহেতু, মানে আমরা দেখবে এরকম অনেক সময় বলি না যে যেহেতু ওটা করছে সেহেতু, সো সিন্স। সিন্স মানে যেহেতু হতে পারে, অ্যাজও আমরা বলতে পারি, অ্যাজ মানেও কিন্তু যেহেতু, অ্যাজ হি ইজ ডুইং লাইক দিস, তো অ্যাজ মানেও যেহেতু। নেক্সট ওয়ার্ড রয়েছে শুন। শুন মানে হচ্ছে শীঘ্রই, শুন মানে হচ্ছে শীঘ্রই। তো উই উইল মিট সুন মানে আমরা খুব শীঘ্রই দেখা করতে চলেছি, আমরা খুব শীঘ্রই দেখা করব। বা ধরো যদি আমি বলি as soon as possible, দেখবে এই ওয়ার্ডটা তোমরা শুনে, মানে এই ফ্রেজটা তোমরা শুনে থাকবে, as soon as possible। as soon as possible মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। তো শুন মানে হচ্ছে শীঘ্র, যত তাড়াতাড়ি। তো শুন মানে হচ্ছে শীঘ্র বা তাড়াতাড়ি। কাম শুন মানে তাড়াতাড়ি এসো। তো শুন মানে হচ্ছে শীঘ্র। নেক্সট হচ্ছে সেলডম। সেলডম মানে হচ্ছে কদাচিৎ। সেলডম মানে কদাচিৎ, কদাচিৎ মানে ওবার ভাবে কদাচিৎটা কখন ব্যবহার হয়, মানে একদম যায়নি বললেই চলে বা হয়নি বললেই চলে, নেই মানে প্রায় একদম নেই, সেইটাকে আমরা বলবো সেলডম। আই সেলডম গো দেয়ার, মানে আমি কদাচিৎ সেখানে যাই, মানে আমি খুবই কম যাই, একদমই নয় বললেই চলে, খুবই কম, সেই ক্ষেত্রে আমরা সেলডমটা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে স্টিল। স্টিল, স্টিল মানে হচ্ছে এখনো। স্টিল ইউ আর ডুইং লাইক দিস মানে এখনো তুমি এইরকমই করছো। বা স্টিল ইউ আর ওয়ার্কিং অন ল্যাপটপ, তুমি এখনো অব্দি ল্যাপটপেই কাজ করছো, মানে ধরো তুমি আগে দেখেছো তাকে কাজ করতে এবং সে এখনো পর্যন্ত কাজ করছে, তো সেই ক্ষেত্রে স্টিল ব্যবহার করে। বা ধরো কোনো অফিসে, স্টিল আর ইউ ওয়ার্কিং দেয়ার, তুমি কি এখনো অব্দি সেখানে কাজ করছো, তো স্টিল মানে হচ্ছে এখনো, স্টিল মানে হচ্ছে এখনো। নেক্সট বিফোর। বিফোর, বিফোর মানে হচ্ছে আগে। বিফোর মানে আগে, মানে যেমন যেমন দেখবে দেখবে কোনো নাম্বারের আগের কথা যদি বলা হয় তাহলে আমরা বলবো বিফোর নাম্বার। কারোর বাড়ির আগের বাড়িটা বিফোর হাউস। বা ধরো কেউ লাইনে দাঁড়িয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা বিফোর বলতে পারি। আমরা এইটা জিজ্ঞাসা করতে পারি যে কোন ঘটনাটা আগে ঘটেছিল, তো উইচ ইনসিডেন্ট হ্যাপেন্ড বিফোর, তো আগে কোন ঘটনাটা ঘটেছিল, সেই ক্ষেত্রেও আমরা বিফোর ব্যবহার করতে পারি। তো বিফোর এর মানে হচ্ছে আগে। বিফোর যখন তোমাদেরকে বললাম বিফোর মানে যখন আগে, তাহলে এর অপোজিটটা কি হবে তোমরা আমাকে জানাও যে বিফোর এর অপোজিট কি হতে পারে। নেক্সট, নেক্সট হচ্ছে এনি। এনি মানে হচ্ছে যে কোনো, মানে ইউ ক্যান টেক এনি অফ দিস, মানে তুমি এই যে কোনো এগুলো, মানে এখানে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারো। তো এনি মানে হচ্ছে যে কোনো, এনি মানে হচ্ছে যে কোনো। নেক্সট দেখো, নেক্সট ওয়ার্ডটা যেটা রয়েছে সেটা বলার আগে আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে জাস্ট একটু আগেই জিজ্ঞাসা করলাম বিফোর এর অপোজিট কি হতে পারে। আমি জানি না তোমরা কারা কারা আমাকে উত্তর দিলে, তো যারা উত্তর দিলে তাদের উত্তরটা তো অবশ্যই আমি দেখছি, বাট তার আগে আমি তোমাকে উত্তরটা বলে দিই যারা জানো না তাদের জন্য। সেটা হচ্ছে বিফোর এর অপোজিট হচ্ছে আফটার। বিফোর মানে যেমন আগে, আফটার মানে হচ্ছে পরে। বিফোর মানে আগে এবং আফটার মানে পরে, তো বিফোর ঠিক যে জায়গায় ব্যবহার হচ্ছে আফটার ঠিক তার উল্টো জায়গায় ব্যবহার হবে। মানে তুমি যখন আগে কোনো কিছুর কথা বলবে তখন বিফোর ব্যবহার করলে, সেরকমই পরের কোনো কিছুর কথা বললে আফটার ব্যবহার হবে। ঠিক যে যে জায়গায় বিফোর ব্যবহার করলে তার অপোজিট ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। নেক্সট ফর এভার। ফর এভার মানে হচ্ছে চিরকাল, চিরকাল। যেমন ধরো যদি আমি বলি আমি তোমাকে চিরকাল মনে রাখবো, আই শ্যাল রিমেম্বার ইউ ফর এভার, মানে আমি তোমাকে চিরকালের জন্য মনে রাখতে চলেছি। সো ফর এভার মানে হচ্ছে চিরকাল। নেক্সট হচ্ছে নেভার। নেভার মানে হচ্ছে কখনোই না, মানে যেমন ধরো যদি আমি বলি নেভার ডু দিস, মানে এটা কখনোই করো না। বা নেভার ডিসরেসপেক্ট এল্ডার্স, মানে বড়দেরকে কখনোই তুমি ছোট করো না, বড়দেরকে কখনোই তুমি অশ্রদ্ধা করো না, সেই ক্ষেত্রে আমরা বলবো যে নেভার। নেভার মানে হচ্ছে নেগেটিভ অবশ্যই, তো কখনোই না, নেভার মানে কখনোই না। নেক্সট হচ্ছে ফরগিভ। ফরগিভ এটা হচ্ছে একটা খুব ভালো কোয়ালিটি একজন হিউম্যান, মানে এটা একটা খুব ভালো হিউম্যান কোয়ালিটি। ফরগিভের মানে হচ্ছে কাউকে ক্ষমা করা, ক্ষমা করা। যেমন এটা বলতে পারো তুমি হয়তো কারোর সঙ্গে কিছু খারাপ করেছো, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। বা প্লিজ ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করে দাও। ওকে আই উইল ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওকে, সো ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা।
নেক্সট হচ্ছে অলওয়েজ। অলওয়েজ মানে সবসময়, আর তোমরা সবাই জানো সর্বদা বা সবসময় ইংলিশ হচ্ছে অলওয়েজ। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সবসময় সত্যি কথা বলো। নেক্সট ওয়ার্ড হচ্ছে সিন। সিন মানে হচ্ছে দেখা হয়েছে। আর সিন ওয়ার্ডটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। এক হচ্ছে সি এর পাস্ট টেন্স হচ্ছে স, এন্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। আর আমি যে কারণে তোমাদেরকে বললাম যে তোমরা পরিচিত, কারণ হোয়াটসঅ্যাপে দেখবে তোমরা এটা বলে থাকো, হ্যাঁ মেসেজটা তো সিন করেছে। এই যে সিন করেছে বলো, এই সিনটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড, মানে সে মেসেজটা দেখেছেটাকে আমরা ইংলিশেই বলি যে সে সিন করেছে। তো সিন মানে হচ্ছে কোনো কিছু দেখা হয়েছে। যেমন আমি ওটাই বললাম তোমাকে, প্রেজেন্ট সিনের প্রেজেন্ট হচ্ছে সি স সিন। নেক্সট হচ্ছে হেন্স। হেন্স মানে হচ্ছে তাই। হেন্স মানে হচ্ছে তাই। হেন্স আই ওয়েন্ট দেয়ার, সেই কারণেই আমি সেখানে গিয়েছিলাম। সো হেন্স মানে হচ্ছে তাই। নেক্সট বি। বি হচ্ছে হও। বি এটার মানে হচ্ছে হও। যেমন যদি আমি বলি তুমি একজন ভালো মানুষ হও, বি আ গুড হিউম্যান বিং। তুমি কিন্তু একটু নম্রভাবে বলো কথাটা। সো বি পোলাইট, বি কাম, বি কোয়াইট। তো এই বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া, তো পোলাইট হও, বি পোলাইট। কাম হও, বি কাম। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাংরি। অ্যাংরি মানে হচ্ছে রাগ বা রেগে যাওয়া। ডোন্ট অ্যাংরি অন মি, আমার উপরে রেগে যেও না। বা ওয়াই আর ইউ গেটিং অ্যাংরি, তুমি কেন রেগে যাচ্ছ। সো অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া বা রাগ। নেক্সট হচ্ছে ডু। ডু মানে হচ্ছে করা। ডু হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা ভার্ব। ডু মানে হচ্ছে করা। সো ডু ইট ফার্স্ট, এটা খুব তাড়াতাড়ি করো। আই এম ডুইং নাও, আমি এটা এখন করছি। তো ডু মানে হচ্ছে করা। নেক্সট ভার্ব রয়েছে আমাদের হাংরি। হাংরি হচ্ছে ক্ষুধার্ত। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। আমার এখন খুব খিদে পেয়েছে, আই এম হাংরি। তাদের খুব খিদে পেয়েছে, দে আর হাংরি। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি, হাংরির একটা সিনোনিম হচ্ছে স্টার্ভিং। স্টার্ভিং মানেও কিন্তু আমি খুব ক্ষুধার্ত, বা আমি খুব ক্ষুধার্ত না, আমি খুব ক্ষুধার্ত হলে তোমাকে বলতে হবে আই এম স্টার্ভিং। তো স্টার্ভিং মানেও ক্ষুধার্ত। হাংরির একটা সিনোনিম হচ্ছে স্টার্ভিং। নেক্সট গো। গো মানে হচ্ছে যাও। প্লিজ গো দেয়ার। গো মানে হচ্ছে যাওয়া। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে। তো গো মানে যাওয়া, তাহলে তার অপোজিট অবশ্যই হবে আসা। তো আশা ইংলিশ কি, আমাকে একটু তোমরা জানাও যে আশা ইংলিশ তাহলে কি হবে। নেক্সট থার্স্টি। থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত বা পিপাসা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে থার্স্টি। মানে এর আগে আমরা কি শিখলাম, ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানে কি, যখন আমার খিদে পায়। এবং তৃষ্ণার্ত হচ্ছে যখন আমার কোনো কিছু পান করতে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে হচ্ছে থার্স্টি। তো ক্ষুধার্ত আর তৃষ্ণার্তর মধ্যে তফাৎ রয়েছে। ক্ষুধার্ত হাংরি বা স্টার্ভিং, এন্ড তৃষ্ণার্ত থার্স্টি। যেমন তোমরা দেখবে একটা গল্প পড়েছিলে ছোটবেলায়, থার্স্টি ক্রো। থার্স্টি ক্রো মানে তৃষ্ণার্ত কাক। থার্স্টি ক্রো, আই এম ভেরি থার্স্টি, আমার খুব পিপাসা পেয়েছে, আমি খুবই তৃষ্ণার্ত। নেক্সট স্পোক। স্পোক মানে হচ্ছে বলেছি। আই অলরেডি স্পোক মানে আমি অলরেডি কথা বলেছি। স্পোক মানে হচ্ছে কথা বলা বা বলেছি। স্পিক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। স্পিক মানে বলা, এন্ড স্পোক মানে বলেছি। নেক্সট হচ্ছে সুইট। সুইট হচ্ছে এটার মানে হচ্ছে মিষ্টি, এন্ড সুইট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা এটা বলতে পারি, হার ভয়েস ইজ ভেরি সুইট, সি ইজ ভেরি সুইট, আই লাইক টু ইট সুইট। তো দেখো, যখন আমি বলবো যে হার ভয়েস ইজ সুইট, হি ইজ ভেরি সুইট, সেক্ষেত্রে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। আর যদি তুমি বলো আই লাইক টু ইট সুইট, মানে আমার মিষ্টি খেতে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু সেটা নাও। ওকে। সুইট হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা তোমরা ডেইলি লাইফে খুবই ব্যবহার করো, সে মিষ্টি খাওয়ার জন্যই হোক বা কারোর প্রশংসা করার জন্যই হোক না কেন। তো ইন টুডেস ক্লাস উই হ্যাভ অলরেডি লার্নড 25 ওয়ার্ডস। তো এই ওয়ার্ড গুলো আমরা জাস্ট কোন সিচুয়েশনে ব্যবহার হয়, কখন ব্যবহার করতে পারি, বা কি ধরনের সেন্টেন্স বলতে পারি, সেগুলো বলেছি। তো এইগুলো দিয়ে আমি যে সেন্টেন্স বলে দিয়েছি, সেগুলো ছাড়া আরো সেন্টেন্স বানানোর চেষ্টা করো। তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো, just let me know in my comment section. If you like this video, then smash the like button to get more videos, to subscribe my channel and follow me.